কাল অনেক দিন বাদে স্বস্তির একটা বৃষ্টি হয়েছে। বাড়িতে সন্ধ্যেবেলা এসে টিভি দেখতে দেখতে ভাবলাম কিছু একটা ভাজাভুজি বানাই। তো ফ্রিজে বোনলেস চিকেন ছিল, সেটাকেই বরফ সমেত বার করে একটু জলে দিয়ে ওটাকে আমি কেটে নিয়েছিলাম। ওই বরফ সমেতই কেটেছি, মানে জাস্ট একটু জলে ভিজিয়ে নিয়ে কেটেছি। দেখুন কীরকম এরকম চাকচাক হচ্ছে, যেহেতু বরফ চিকেনটা বরফ ছিল না তখন, মানে ফ্রোজেনই ছিল ওটা, তখনও গলেনি। তারপরে যাই হোক কিছুক্ষণ বাদে এটা রেখে দিয়ে তারপরে ডিম কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম। আর তার সাথে একটু নুন দিলাম ডিম কর্নফ্লাওয়ারের সাথে, আর দিয়েছিলাম হচ্ছে একটুখানি ওই চিকেন, যেটা ড্রাই চিকেনের গুঁড়ো পাওয়া যায়, কৌটো ছিল, ওটা একটু দিয়েছিলাম। ওটা দিলে না বেশ টেস্টটা ভালো হয়, মানে টেস্ট মেকারের কাজ করে। তো এটা মেখে রাখলাম, রেখে তারপরে পেঁয়াজগুলোকে একটুখানি কেটে নিলাম, পেঁয়াজগুলোকে একটু বড় বড় করেই কাটলাম। তারপরে কেটেছিলাম হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা, বেশ খানিকটা, পেঁয়াজটা কম, রসুন আর কাঁচা লঙ্কা আমি আবার চিলি চিকেন একটু বেশি দিই। আর বৃষ্টি পড়েছিল বলে না এরকম ভেজে চিলি চিকেন খাচ্ছি, কতদিন পরে যে মানে এরকম ভেজে সন্ধেবেলা খাচ্ছি। সন্ধেবেলা বাড়িতে এসে না, মানে গরমের মধ্যে তো ঘাম ঝরে, এরকম গ্যাসের সামনে বসে ভাজা একটা মানে বিশাল ব্যাপার, মানে ভাজতে গেলে দরদর করে ঘেমে যাই। তো যাই হোক কালকে ওয়েদারটাও ভালো ছিল, মনে হচ্ছিলো একটু টিভি দেখতে দেখতে ভাজা কিছু খাই, তাই জন্য এই ড্রাই চিলি চিকেনটা বানিয়েছিলাম। এবার চিকেনটা ভাজার পরে ওই অল্প তেল ছিল, তার মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছিলাম। আমি আবার রসুন কাঁচা লঙ্কাটা আগে দিয়ে একটু ভেজে নিয়ে গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজটা দিই, আমার এটা ভালো লাগে। তো যাই হোক এবার এটা তারপরে আমি ওই চিকেনগুলো, ভাজা চিকেনগুলোকে মিলিয়ে দিলাম, নিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে